ব্যারাকপুরে বিজেপি প্রার্থী হলেন অর্জুন সিং। প্রসঙ্গত, দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি, আর তাতে তৃণমূল ছেড়ে বিজেপিতে সদ্য যোগদানকারী অর্জুন সিংকে করা হলো প্রার্থী। এদিকে তার অন্যতম সতীর্থ তৃণমূল প্রার্থী হিসেবে পার্থ ভৌমিক, তিনি লড়ছেন নির্বাচনে। পার্থ ভৌমিকের প্রতিপক্ষ হয়ে লড়ার আশঙ্কা আগেই করেছিলেন অর্জুন সিং। আর অর্জুন সিংকে বিজেপি প্রার্থী ঘোষণা করা হতেই ভাটপাড়ায় বিজেপি কর্মীদের আনন্দ উচ্ছ্বাস, আবির খেলায় মেতে উঠল। সেই সঙ্গে চলছে বাজি ফাটানো। মনে হচ্ছে নির্বাচনে প্রার্থী ঘোষণা না নির্বাচনের জয়ের উল্লাস। মনে হচ্ছে যেন ইতিমধ্যে জিতে গিয়েছেন অর্জুন সিং। কর্মী সমর্থকদের সঙ্গে আবির খেলে মিষ্টি মুখ করালেন অর্জুন সিং স্বয়ং। মানুষ তার উচিত জবাব ভোটের ব্যালটের মাধ্যমে, বটমের মাধ্যমে দিয়েছে। পুলিশের সঙ্গে লড়াই কেন? এখানে তো পুলিশই লড়ছে। 400 লোককে এখন পর্যন্ত 107 কেটেছে। তার বয়স 50 বছর, কারো 70 বছর, 60 বছর, সে 110 আসামি বানিয়েছে। এখানে লড়ছে তো পুলিশ, বাংলায় পুলিশই লড়ছে। বাংলায় তৃণমূলের কর্মী আর তৃণমূল সমস্ত যারা পুরনো কর্মী, দীর্ঘদিন ধরে সিপিএম এর বিরুদ্ধে যারা লড়াই করেছিল, তাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আর তোলাবাজরা সামনে চলে এসছে। 10% লোক লুটছে আর 90% লোক বেচারা বসে দেখছে আর দুর্দশার জন্য তারা তাদের চোখে জল পাচ্ছে। কি বলে এবার ভোট চাইবে? ভোটটার কাছে গিয়ে দুর্নীতি, পার্থ ভৌমিকের লুট, এলাকার সন্ত্রাস, গুন্ডা পুলিশের রাজ, চাকরি চুরি, কয়লা চুরি থেকে ক্যাটেল স্মাগলিং থেকে নিয়ে সন্দেশখালী থেকে নিয়ে সিএ যে মানুষের অধিকার দিয়েছে, সবটাই সামনে রেখে এখানে লড়াই। ব্যারাকপুরের মানুষ পার্থ ভৌমিককে বিরুদ্ধেই ভোট দেবে, এটা আমরা জানি। কারণ পার্থ ভৌমিক কারো হয়ে কোনোদিন কোনো ভালো কাজ করি। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের কিভাবে পাশে পাবে? সব কথা তো আপনাকে জানানো উচিত না। আপনি দেখবেন, রেজাল্টের মধ্যে পেয়ে যাবেন। প্রশাসনকে কিভাবে আমি তো নতুন ইলেকশন লড়ছি না, সরকারের থেকে মাত্র 2টো ইলেকশন লড়েছি, বাদ বাকি সব সরকারের বাইরে থেকে লড়েছি। তখনও জিতেছিলাম, এখনো জিতব। নিশ্চিত ভাবে দেখবেন। ভোটের দিন তো আমারই ম্যাজিক চলে, তার আগে উপরে প্রধানমন্ত্রী ম্যাজিক চলে। আপনার ধারণা হতে পারে, কিন্তু আমার সঙ্গে সবার যোগাযোগ সবসময় থাকে। সোমনাথ স্যাম আপনাকে নিয়ে প্রচুর ক্ষোভ দেখিয়েছিল, এখন কি এটা নিয়ে চুপচাপ? আপনি ম্যানেজ করে ফেললেন? দেখুন, সোমনাথ স্যামের দোষ আমি দিই না, আমার কারো দোষ দিনে যারা উল্টো পাল্টা বলছিল। এ সবটাই ক্যামেক স্ট্রিট করাচ্ছিল, সবটাই ক্যামেক স্ট্রিটের ইশারায় হচ্ছিল। এরা সবাই জানে, আমরাও জানি। প্রচারে কোথায় কোথায় যাবেন, কিভাবে যাবেন? সঙ্গে থাকবেন, আপনি দেখবেন প্রচারে কিভাবে বড়মা মন্দিরে পুজো দিয়ে শুরু করবেন। নিশ্চয়ই কালকে বড়মা মন্দিরে প্রথম পুজো করতে যাব। কখন যাবেন? কালকে সকালে 10টার সময় যাব। আপনি যখন 2019-এ যখন তৃণমূল থেকে বিজেপিতে গেলেন, দেখা গিয়েছিল অনেক বিজেপি কর্মী আপনার হাত ধরে বিজেপিতে ঢুকে গেছে, বেশ কিছু নেতা নেত্রীও আসছে। এরকম কোনো সম্ভাবনা আছে? ওয়েট করুন, সব পাতা একদিন খোলা যায় নাকি? সময় আসলে খুলে দেবে। মার্জিন কেমন হতে পারে? 1 লাখের উপরে মার্জিন হবে, নিশ্চিত থাকবে। ঠিক আছে।